ওই কিতাব সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, এমন একটি গ্রন্থ পৃথিবীর একক রাষ্ট্রের একক গ্রন্থের একক রকম ভাষা, আর এমন একটি কিতাব আমি প্রেরণ করেছি, যদি তোমরা সেই আফ্রিকাতে চলে যাও, আমার কোরআনের ভাষার মধ্যে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছে, ওইটা যদি তুমি ভারতবর্ষের এক পার্শ্বে চলে যাও, আমার ওই আলহামদু সূরার প্রথম নম্বর আয়াতের মধ্যে অন্য কোনো ভাষা লেখা নাই, ওই ভাষাটা লেখা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক না ঠিক? বাংলাদেশের কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ, ভারতের কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ, পাকিস্তানের কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ, ইন্ডিয়ার কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ, আমেরিকার কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ। সমস্ত গ্রন্থ সারা বিশ্বের মাটির উপরে, জমিনের উপর, মাটির উপরে, আকাশের নিচে যত জায়গায় আছে, যেখানেই তুমি ঘোরাফেরা করো, সেই জায়গায় যাইয়া আমার কোরআনের প্রথম নম্বর আয়াতটা যেটা তোমরা পাইবা, এবং কি শেষের যে আয়াতটুকু পাইবা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোনো পরিবর্তন নাই। ইন্ডিয়ার কোরআনের প্রথম নম্বর আয়াতের ভিতরে যে নক্তাগুলি পাইবা, যে জেরগুলি পাইবা, যে হরফগুলি পাইবা, সেই আমেরিকার সেই কোরআনের সেই প্রথম নম্বর আয়াতের ভিতরে সেই নক্তাগুলি পাইবা, সেই হরফগুলি পাইবা, সেই হরকতগুলি পাইবা। একটি অক্ষর, একটি নক্তার ভিতরে কোনো দ্বিমত নাই। ঠিক না বেটি? আপনারা যখন জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি যখন থাকবেন না, আপনার সাহাবা আজমাইন থাকবে না, তখন আমরা কার কথাতে, কার দিক নির্দেশনায় আমরা পরিচালিত হব? রাসূল তখন বলেছেন, আমার উত্তরসূরি, আমার মুহিব্বি, যাকে দেখলে আমার নবীর কথা মনে হবে, যাকে দেখলে তোমার রবের কথা স্মরণ হবে, যাকে দেখলে তোমার স্রষ্টার পরিচিতের পরিচয় পেয়ে যাবে, এমন কিছু জাতির রাহবার উলামায়ে কিরাম তখন তোমাদের সম্মুখে উপস্থিত হবে। তার মধ্যে দেখবা আমি নবীর তরিকা আছে, তার মধ্যে দেখবা আমির নবীর আদর্শ আছে, তার মধ্যে দেখবা আমার নবীর আখলাক আছে, তার মধ্যে দেখবা আমি নবীর পোশাক আছে। তখন তোমরা সেই কঠিন মুহূর্তে তোমরা সেই সমস্ত আলেমের চেহারার দিকে তাকাইবা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার দিকে তাকাইলে তো আমাদের কিদানি বারণ হয়ে যায়। ওগো নবী, আপনার দিকে তাকাইলে তো আমাদের জাহান্নামের কথা স্মরণ হয়। ওগো নবী, আপনার দিকে তাকাইলে তো আমাদের জান্নাতের প্রত্যাশা হয়, মনে হয় আমরা জান্নাতের বাগানে ঘোরাফেরা করছি। বলেন না আলহামদুলিল্লাহ? তখন রাসূল বলেন, তোমরা ওই সমস্ত আলেম যাদের চেহারার নুরানির দিকে তাকাইবা, তোমরা মনে করবা আমি নবীর দিকে তাকাইছো। বলেন আলহামদুলিল্লাহ। তাদের এক একটা কথা শুনবা, এক একটা কথা মনে মুক্তার চেয়ে দামি হবে। সুবহানাল্লাহ। তাদের দিকে তোমরা তাকিয়ে থাকবা। তাকাইলে লাভ কি হবে? আমি নবীকে দেখলে যা লাভ হয়, সেই যুগের আলেমদের চেহারার দিকে তাকাইলে সেই লাভ হবে। সুবহানাল্লাহ। আমি নবীকে দেখলে কবরের কথা স্মরণ হয়, তাদের দিকে তাকাইলেও কবরের কথা শুনব। আল্লাহ তাআলা আপনাদের এই প্রোগ্রামে সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে গোরস্থানের উদ্যোগে, কিসের উদ্যোগে আজকের মাহফিলটা বলেন তো? জবান খুলতে হবে। কার উদ্যোগে মাহফিলটা? এমন কে আছেন একজন হাত উঠায় দেখাবেন যে আমি গোরস্থানে অর্থাৎ কবরে শুব না? একজন হাত উঠান তো। কে আছে কেউ এখানে? সকলে আমাকে এই গোরস্থানে শুইতে হবে। ঠিক না বেঠি? জবান খুলে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা নবী যে কথাটুকু বলেছেন, যাদের দিকে তাকাইলে কবরের কথা শ্রবণ হবে, স্মরণ হবে। কবর মানে গোরস্থান, কবর মানে। তাহলে আপনারা আজকে দুইটা জিনিসের ভাগ্যবান। এক নম্বর হলো আলেমের দিকে তাকাইলে গোরস্থানের কথা মনে হয়। ঠিক না বেটি?
আরেকটা হলো এই গুরুস্থানের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম। আল্লাহ এই গভীর রজনীতে দীর্ঘক্ষণ সময় আল্লাহর কোরআনে মুহাব্বত করে বসার মতন যে তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর দেওয়া জবান, সেই আল্লাহর দেওয়া শক্তি, সেই আল্লাহর দেওয়া সময় নিয়ে উজাড় কণ্ঠে জবান খুলে একজনের মুখ যেন বন্ধ হয়ে না থাকে, আল্লাহকে সাক্ষী করার জন্য আমাদের জবান দেয়া বলি হামদে রব্বি কারিমের আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে শক্তি না দিতেন, আল্লাহর ডাক আমি কি বলতে পারতাম বলেন? একটাই ডাক ছিল, 3 লক্ষ কাফের, মাত্র 3000 মুসলমান। এই একটা ডাকের বিনিময়ে কাফেরের কলিজা তরতর করে কেঁপেছে। 3000 মুসলমান যখন এই কথাটা বলেছে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যখন বলেন, আমার আল্লাহ তাআলা বলেন আমি আকাশ বানাইলাম, আমি জমিন বানাইলাম, আমি পাহাড় বানাইলাম, আমি চন্দ্র বানাইলাম, আমি সূর্য বানাইলাম, আমি গ্রহ নক্ষত্র যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু বানিয়েছি। কিন্তু জবান দিয়ে উচ্চারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ক্ষমতা দান করেছি মানুষকে, বলেন আল্লাহু আকবার। আকাশ প্রকাশ্যভাবে আল্লাহু আকবার বলতে পারে না, পাহাড় আল্লাহু আকবার প্রকাশ্যভাবে বলতে পারে না, আপনি আমি যেভাবে উচ্চারণ করি। চন্দ্র বলতে পারে না, জমিন বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়ার ডাক একমাত্র তার বান্দাকে দান করেছেন। বান্দা যখন আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ তাআলা বলেন লৌহ কলম যা কিছু আছে সমস্ত কিছু সাক্ষী প্রদান করতে থাকে। সাক্ষী প্রদান করে এই কথা বলে, আল্লাহ তুমি লক্ষ্য করে দেখো, তুমি এই জমিনের উপরে কিছু মাখলুক বানাইছা, এই মাখলুক তার হৃদয় ভরা কণ্ঠ দিয়ে তোমার মধুমাখা নামটুকু উচ্চারণ করেছি। আল্লাহ বলেন বান্দারে, ও আমার আকাশ ও আমার জমিন লৌহ কলম, আমার বান্দা এই মধুমাখা ডাকটা কেন উচ্চারণ করেছে? আজকে যে খবরের উদ্দেশ্যে এই মাহফিলটুকু আপনারা স্থাপন করেছেন, ওই মাহফিলটা আপনারা যখন আজকে এই কবরের উসিলা করে মাহফিলটাকে আপনারা আয়োজন করেছেন, কুল কায়নাত মাখলুকাত বলতে থাকে আল্লাহ গো, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য, এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ তাআলা বলেন জমিন লৌহ কলম সাগর উপসাগর মহাসাগর তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যেহেতু আমার মহাব্বতে আল্লাহু আকবার বলেছে, বান্দার সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এটা কার ঘোষণা বলেন? জবান করে বলেন আল্লাহ বলে। আমরা যারা বসেছি এতটুকু বিশ্বাস আমাদের অন্তরে আছে, আমার আল্লাহ মাফ করবেন, ঠিক না বেটি? আমার আল্লাহ মাফ করবেন। আর কবরে যেহেতু যেতে হবে, আল্লাহ বলছেন আমি আল্লাহর মহাব্বতে, যারা আমার কোরআনের মহাব্বতে, নবীর মহাব্বতে কোরআনে একটি কথা শোনার জন্য বসেছে, সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। কবরে যে ব্যক্তি নাজাত পাবে, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত 19টা ঘাঁটি।
এই 19টা গাঁটি আমি আলোচনা করার আজকে আমার মুখ্য উদ্দেশ্য নয়। এই হাতের আঙ্গুল থেকে এই হাতের আঙ্গুল একটা করে গিরা গণবেন। গিরা কয়টা হয়? 19টা। 19টা গাঁট, 19টা গিরা হয়। আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, মৃত্যু হওয়ার পরে তোমার জানতে হবে না, জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তোমার হাতে আমি হাত তৈরি করে দিয়েছি। ওই হাতের মধ্যে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত 19টা গাঁটি আছে। ওই হাতের আঙ্গুলের দিকে যদি তাকাও, তুমি সেই আঙ্গুলের ভিতরে আমার কবর পাবে, হাসর পাবে, মিজান পাবে, আমার পুলসিরাত পাবে, কিয়ামতের ময়দান পাবে, সব কিছু এইটার ভিতরে পেয়ে যাবে। বান্দা তুমি যদি একজন আকলদার হয়ে থাকো, জ্ঞানী হয়ে থাকো, সচেতন হয়ে থাকো, তাহলে দুনিয়ার জগতের মধ্যেই তুমি জান্নাত কামাই করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমার জান্নাতের ময়দানে ঢোকার প্রস্তুতি নিয়ে আসতে পারবা। যাই হোক ভাই, লম্বা আলোচনা করব না, কারণ করবো না একটাই কারণ, প্রায় রাত্র 1টা বেজে গেছে। এখন মানুষ ইবাদতের সময়। 12টার পরে মুরব্বিয়ানদের কথা হলো, বড় বড় আল্লাহর ওলিদের মেজাজ হলো 12টার পরে আলোচনা না করা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটি আয়াতের মধ্যে সুন্দর একটি ঘোষণা দিয়েছেন, তোমরা যদি ওলি হতে চাও, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও, লম্বা আলোচনার একেবারেই সংক্ষিপ্ত কথায়, তাহলে তোমাদের 2টা গুণ তোমার ভিতরে অর্জন করতে হবে। কয়টা গুণ? জবান করে বলেন, কয়টা গুণ? আলা ইন্না আউলিয়া আল্লাহ, যদি তোমরা ওলি হতে চাও, আল্লাহকে পেতে চাও, যদি তোমরা ওলি হতে চাও, 2টা গুণ তোমার ভিতরে থাকবে। এই 2টা গুণ যদি তোমার ভিতরে থাকে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2টা জিনিস যদি তোমার ভিতরে থাকে, 2টা জিনিসের মোহাব্বত, এই 2টা জিনিসের ভালোবাসা যদি তোমার ভিতরে থাকে, দুনিয়ার জগতে তোমার কোনো চিন্তা নাই, কবরের জগতে কোনো চিন্তা নাই, হাসরের জগতে তোমার কোনো চিন্তা নাই, মিদানের জগতে তোমার চিন্তা নাই, ফুলসিরাতে তোমার কোনো চিন্তা নাই, কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি ডাইরেক্ট আসবা আর আমি রব্বুল আলামিনের জান্নাতের ময়দানে প্রবেশ করবা। চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর মোহাব্বতের পন্থা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তুমি ওলিতে হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের ভিতরে তিনি বলছেন, 1 নম্বর ওলি হওয়ার জন্য শর্ত হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তিলাওয়াত করা, কোরআন তিলাওয়াত করা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কোরআন তিলাওয়াত করতে পারে না, এমনকি সূরা ফাতিহাটাও বলতে পারে না। যে সূরা ফাতিহা বলতে পারে না, যে কালিমাটুকু পড়তে পারে না, সে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তিলাওয়াত করো তরতিল সহকারে। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন কি জিনিস, কোরআন নিজেই তাকে উত্তর দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। চিল্লা বলেন আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞাসা করছেন, আমাকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার পরিচয় কি? তাহলে আমি পরিচয় দিব, আমার নাম মাওলানা ফয়জুর রহমান, আমি তাকে ঢাকা গাজীপুরে, আমার বাবার নাম অমুক, আমার মার নাম অমুক। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, তুমি যদি ওলি হতে চাও, তাহলে 1 নম্বর খাসিয়ত তোমার ভিতরে থাকতে হবে
কোরআন। কোরআন তেলাওয়াত যখন বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন লম্বা আলোচনা কি গুছিয়ে নিয়ে আসতেছি। বান্দা যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে, পৃথিবীতে এমন কোনো তেলাওয়াত নাই যে তেলাওয়াত করলে ডাইরেক্টলি তার খালেকের সাথে কথা হয়। কিন্তু বান্দা যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দেয়, আল্লাহ তাআলা বলেন বান্দা ডাইরেক্ট আমি আল্লাহর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর সাথে। কোরআন তেলাওয়াত মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। তাহলে ওলি হইতে হলে সর্বপ্রথম শর্ত হলো কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে কোরআন তেলাওয়াত, এখন কোরআন কি জিনিস? আমি যে এইটা আল্লাহর সাথে আমার খালেকের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আমি কোরআন তেলাওয়াত করব। তাহলে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর কোরআন কি জিনিস, কোরআন নিজেই বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা হলো এত বড় সম্মানী, এই কোরআনটা সংরক্ষণ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে। এখন কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমাকে এই কোরআন তোমাকে যে লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছিল, সেই লৌহে মাহফুজ থেকে কে তোমাকে পাঠালো, সেইখানে কে তোমাকে সংরক্ষণ করেছে, তুমি যদি সেই কোরআনকে জিজ্ঞাসা করো, আমার কোরআন নিজেই উত্তর দিলেন তানাজ্জালুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে ওই কোরআনটাকে ফেরেশতার মাধ্যমে তিনি নাজিল করেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জগতে আমার দুইজন উজির আছে, আকাশের নিচে জমিনের উপরে আমার দুইজন উজির আছে, আর আমি রব্বুল আলামিনের আরশে মহল্লার নিচে আকাশের উপরে আমি রাসূলের দুইজন উজির আছে। একজন উজির হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন উজির হলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর দুইজন উজির আছে। এই দুইজন উজিরের মধ্যে একজন উজির হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজন হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। পৃথিবীর জগতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নবীগণ ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানবের মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর মধ্যে দুইজন মানুষ, আবু বকরের পরে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন তিনি হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে আরশে মহল্লার নিচে যতগুলি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে এক নম্বর ফেরেশতা সর্বপ্রথম সম্মানের অধিকারী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইলের এত সম্মান আর মর্যাদা কেন? আপনি যদি বাবা আদম থেকে নিয়ে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীকে প্রশ্ন করেন, সকল নবী এক বাক্যে উত্তর দিবে আল্লাহ পৃথিবীর জগতে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। 1,24,000 পয়গম্বরের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বাহক হিসাবে যে কিতাব আর সফিফা নিয়ে আসছেন তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ঠিক না বেঠিক? লম্বা আলোচনার দিকে যাব না। তাহলে আকাশের উপরে আল্লাহর নবীর দুইজন উজির, একজন উজির হলেন হযরতে জিবরাইল আর একজন উজির হলেন হযরতে মিকাইল। জমিনের উপরে দুইজন উজির, একজন হলেন হযরতে আবু বকর, একজন হলেন হযরতে ওমর। তাহলে হযরতে জিবরাইলের অবস্থানটুকু আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে বলেছি। এখন আবু বকরের সম্পর্কে আপনার একটা কথা শুনে নেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আবু বকরের কি হালত?
আমার নবী বলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ বানিয়েছেন, ওই আকাশের ভিতরে যত নক্ষত্র, যত গ্রহগুলি আল্লাহ বানাইছেন, একটা মানুষকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, একটা একটা করে যদি গ্রহ নক্ষত্র গণতে পারে, একদিন না একদিন তার ওই আকাশের গণনা শেষ হয়ে যাবে, ঠিক না বেঠিক? কিন্তু আমি আমার আবু বকরের একদিনের ইবাদত যদি বলা হয়, কিয়ামত পর্যন্ত যদি তাকে হায়াত দেওয়া হয়, আর সেই হায়াত শেষ হয়ে যাবে, আমার আবু বকরের এক রাতের ইবাদতের সমপরিমাণ হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবু বকর জান্নাতে প্রবেশ না করলে কোন নবীর কোন উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর হযরত জিবরাইল কি বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সকল নবীর সাথে হযরত জিবরাইলের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল নবীর উম্মত, বাবা আদমের উম্মত, বাবা ঈসার উম্মত, বাবা হযরত মূসার উম্মত, বাবা ইব্রাহিমের উম্মত, কোন নবীর উম্মত যে পর্যন্ত আমার আবু বকর জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, সে পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম, কোরআন কি জিনিস? কোরআন নিজেই বলতেছেন, তানাজ্জালুল মালায়েকা। চিল্লা বলেন আল্লাহু আকবার। কোরআন হলো এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটাকে রব্বে কারীম তার অনুমতি সাপেক্ষে ফেরেশতাদের মাধ্যমে তিনি অবতীর্ণ করেছেন। তাহলে কার কাছে অবতীর্ণ করেছেন, কেন অবতীর্ণ করেছেন? আর এই কোরআনের কি গ্যারান্টি? কোরআনের কি গ্যারান্টি রয়েছে? পৃথিবীর কোন পুস্তক লেখনেওয়ালা, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন পণ্ডিত যদি কোনো গ্রন্থ লেখা করে, গ্রন্থকার সে বলে দেয়, পাঠক বৃন্দ, যদি তোমরা আমার এই গ্রন্থকে পরিধান তোমরা পড়ো, আর তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখা পাও, তাহলে অনুগ্রহ করে আমাকে সেই গ্রন্থের ভুলটুকু ধরিয়ে দিবা, আমি যেন সেই ভুলটাকে শুধরাইতে পারি, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদের মাধ্যমে যে গ্রন্থ তোমাদের কাছে প্রেরণ করেছি, সেই গ্রন্থের গ্যারান্টি আমি রব্বুল আলামিন নিজে দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওই কিতাবটা এমন একটি গ্রন্থ, যে কিতাবটা লাউহে মাহফুজ থেকে ফেরেশতাদের মাধ্যমে আমার নবীগণের কাছে প্রেরণ করেছি। ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে এই কিতাবটা আমি কেন নাজিল করেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন, যারা আমি রব্বুল আলামিনকে ভয় করে, যারা আমি রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আমানতু বিল্লাহ, যারা আমি রব্বুল আলামিনকে ইয়াকিনে বিশ্বাস করেছি। ইয়াকিন হইল দুই প্রকার, ইয়াকিন একটা হলো জবানি ইয়াকিন, আর একটা হলো লিসানি। একটা হলো জবানি ইয়াকিন, আর একটা হলো ইয়াকিন দিল ইয়াকিন। ওই কিতাব সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, এমন একটি গ্রন্থ, পৃথিবীর একক রাষ্ট্রের একক গ্রন্থের একক রকম ভাষা, আর এমন একটি কিতাব আমি প্রেরণ করেছি, যদি তোমরা সেই আফ্রিকাতে চলে যাও, আমার কোরআনের ভাষার মধ্যে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে, ওইটা যদি তুমি ভারতবর্ষের এক পার্শ্বে চলে যাও, আমার ওই আলহামদু সূরার 1 নম্বর আয়াতের মধ্যে অন্য কোনো ভাষা লেখা নাই, ওই ভাষাটা লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না ঠিক? বাংলাদেশের কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ, ভারতের কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ, পাকিস্তানের কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ, ইন্ডিয়ার কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ, আমেরিকার কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের কোরআনের ভিতরে আলহামদুলিল্লাহ। সমস্ত গ্রন্থ সারা বিশ্বের মাটির উপরে, জমিনের উপর, মাটির উপরে, আকাশের নিচে যত জায়গায় আছে, যেখানেই তুমি ঘোরাফেরা করো, সেই জায়গায় যাইয়া আমার
কোরআনের প্রথম নম্বর আয়াতটা যেটা তোমরা পাইবা এবং কি শেষের যে আয়াতটুকু পাইবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো পরিবর্তন নাই। ইন্ডিয়া কোরআনের প্রথম নম্বর আয়াতের ভিতরে যে নকটাগুলি পাইবা, যে জেরগুলি পাইবা, যে হরফগুলি পাইবা, সেই আমেরিকার সেই কোরআনের সেই প্রথম নম্বর আয়াতের ভিতরে সেই নকটাগুলি পাইবা, সেই হরফগুলি পাইবা, সেই হরফ কোডগুলি পাইবা। একটি অক্ষর একটি নকটার ভিতরে কোনো দ্বিমত নাই, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। তাহলে এই কিতাবটাকে কেন পালন করা হয়েছে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ এই কিতাবটা নাজিল করেছেন। তাহলে মুত্তাকিনদের হেদায়েতের জন্য যদি এই কিতাবটা নাজিল হয়, তার জন্য শর্ত হলো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই জন্য সাইকে বলেন, আসমান भी बनाया हमारे लिए, जमीन भी बनाया हमारे लिए, चाँद भी बनाया हमारे लिए, पहाड़ भी बनाया हमारे लिए, मैं मखलूक के लिए अल्लाह ने इंसान की खिदमत के लिए बनाया है। মানুষের খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, সূর্য বানাইলেন, গ্রহ বানাইলেন, নক্ষত্র বানাইলেন। এই কোরআন বলার জন্য আল্লাহ বলেন, সিরু ফিল আরদ, সারা পৃথিবীটা তোমরা যেখানে যাও সেখানে তোমাদের জন্য উন্মুক্ত। কাদের জন্য? কোরআন ওয়ালার জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা ওলি হওয়ার এক নম্বর শর্ত। কোরআন তেলাওয়াত ছাড়া তুমি ওলি হইতে পারবা না। দুই নম্বর, ব্যাখ্যা আলোচনাটা করবো না, সময় তো আগেই বলছি নাই। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র ওলি হওয়ার জন্য আরেকটা শর্ত। এক নম্বর শর্ত কি বলছি? আল্লাহকে পেতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক না বেঠিক? শ্রোতা ছাড়া যেরকম বক্তা হতে পারে না, আর শ্রোতা যেরকম বক্তা ছাড়া শ্রোতা হতে পারে না, হইব নাকি? আরে ইমাম যদি না থাকে আপনারা কেউ মুসল্লি বলবো? আর মুসল্লি যদি না থাকে আমরা কি ইমাম বলবো? কারণ আমি ইমামতি করার জন্য শর্ত হলো মুসল্লি, ঠিক না বেঠিক? মুসল্লি থাকতে হবে আমার পিছনে। আর আমি ওয়াজ করার জন্য, বক্তা হওয়ার জন্য শর্ত হইল কি আমার সামনে মুসল্লি থাকতে হবে, শ্রোতা থাকতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ হওয়ার জন্য এক নম্বর শর্ত হইল আপনার কোরআন শরীফ জানতে হবে। এটা তো অনেক লম্বা ব্যাখ্যা, সেদিকে তো যেতে পারবো না। এটা ওলি হওয়ার জন্য এক নম্বর। যেহেতু রাত্রে আমার গভীর রাত্রে দিছে, তাহলে দুই চারটে কথা আপনাদেরকে বলে যাই। দুই নম্বর, হাক্কুল ওয়ালিদাইনি ইহসান। চিল্লা বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মাটিতে এই দুইটা জিনিস সবচেয়ে বড় অভাব। এক নম্বর হইল বান্দা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার পন্থা হলো কোরআন। এই কোরআন শিক্ষার ক্ষেত্রেতে যাইয়াই তোমাদের সবচেয়ে ব্যর্থতা, ঠিক না বেটি? দুই নম্বর হলো নির্যাতিত, নিপীড়িত বর্তমান বিশ্বে, এটা ইহুদি বলেন আর খ্রিস্টান বলেন, মুসলমান বলেন আর বৌদ্ধ বলেন, সকলের মা আর বাবা নির্যাতিত, ঠিক না বেটি? হাক্কুল ওয়ালিদাইনি ইহসান। মা বাবার খেদমত ছাড়া কেউ ওলি হতে পারে না। মা বাবার বদদুয়া নিয়ে কেউ ওলি হতে, কথা বলেন না কেন? এখানে কেউ আছেন মা বাবার রেফিডাইছেন? যদি থেকে থাকেন মনে মনে তওবা করেন। আমি ঘটনাটুকু বলতেছি, একজন উঠবেন না, শেষ করে দেব আলোচনা।
তাহলে মা বাবার খেদমত, মা বাবার খেদমত ছাড়া কোন ব্যক্তি ওলি হতে পারে না। তুমি হাবের সাহেব হও, মুফতি সাহেব হও, তুমি কাজী সাহেব হও, তুমি যাই কিছু হও, তুমি যদি সেই মক্কা ঘরের ভিতরে 24 ঘন্টা ইবাদত করেন ওয়ালা হও, আর তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করে থাকো, তুমি যদি তোমার মা বাবার সাথে নাফরমানি করে থাকো, তাহলে তুমি ওলি হতে পারবে না, তোমার থেকে জান্নাত দূরে সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে যাইয়া বলেন, তোমরা তোমাদের মার দিকে তোমার বাবার চেহারার দিকে তাকাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, মা বাবার চেহারার দিকে তাকাইলে লাভ কি? আল্লাহর নবী বলেন, একবার তাকাইবা, একটা উমরা হজের সব আল্লাহ তাআলা দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দিনে 70 বার তাকাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওগো আমার সাহাবী, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে তুমি দিনে 70 বার তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কৃপণ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিনে 70টা হজের সব দান করে দেবেন। সুবহানাল্লাহ। আরেক সাহাবী দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দিনে 100 বার তাকাই। আল্লাহর নবী বলেন, তুমি যদি দিনে 100 বার তাকাও, তাহলে তোমার আমল নামায় 100 উমরা হজের সব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যদি তোমার মায়ের হাতের তালায় যদি তুমি চুম্মু দাও, আল্লাহর নবী বলেন, হুজরায়ে আসওয়াতের মধ্যে চুম্মু দিলে যে পরিমাণে নেকি হবে, আল্লাহর নবী বলেন, তোমার মা আর বাবার হাতের তালায় যদি তুমি চুম্মু দাও, আল্লাহ তাআলা হুজরায়ে আসওয়াদ চুম্বন দেওয়ার নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। জবান করে বলেন আল্লাহু আকবার। লাভ না লস? জবান খুলে বলেন না কেন? লাভ না লস? তাহলে সবচেয়ে বড় নির্যাতিত হলো এই জগতের মধ্যে মা আর বাবা। ঠিক না বেঠি? মা বাবা যত বড় নির্যাতিত। কেন নির্যাতিত? শোনো বাবা, তুমিও না কোনো একজন মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করেছ। আমি ফয়েজি একজন মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করেছি। আমার মা নাই, বাবা নাই। মা বাবা আজকে 8 থেকে 10 বছর হয় দুনিয়া থেকে, উভয়জন দুনিয়া থেকে চলে গেছে। মায়ের কথা যখন চোখে আসে, আওয়াজটুকু স্মরণ হইতে থাকে। আমার মাদ্রাসার ছাত্ররা যখন গার্জিয়ান মাদ্রাসায় আসতে থাকি, সন্তান বাবা বাবা বলে হাত বাড়ায়, মা মা বলে হাত বাড়ায়। আমার কলিজাটা 2টা ভাগ হয়ে যায়। হায় রে, আমারও যদি মা থাকতো, বাবা থাকতো, আমার মাকেও মা বলে ডাকতে পারতাম। ঠিক না বেটি? আমার যদি বাবা ডাকতো, আমার বাবাকে আব্বা আব্বা বলে ডাকতাম। আমার বাবার চেহারার দিকে যদি তাকাইতাম, একটা হজের সব পাইতাম। আমার মায়ের চেহারার দিকে যদি তাকাইতাম, একটা হজের সব পাইতাম। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামির মা রাত্রের গভীরে সন্তানকে ডাক দিয়া বলতেছেন, ওগো আমার বাইজিদ, আমার পানি পিপাসা হয়েছে রে বাবা। হযরতে বাইজিদ আওয়াজটুকু শোনার সঙ্গে সঙ্গে পাহাড়ের পাদদেশে অদূর বাসা থেকে দূরে, তখন তো এভেলেবেল পানি পাওয়া যাইত না, বাসার থেকে দূরে পানি আনার জন্য চলে যায়। ঘরের ভিতরে কলসি আছে, পানি নাই। কলসি হাতে নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে যায়। দূর থেকে অন্ধকার রজনীতে পানি নিয়ে ঘরে প্রবেশ করে আসিয়া দেখে মা তার 2 নয়ন বন্ধ হয়ে আছে, অর্থাৎ ঘুমিয়ে পড়েছে। বাইজিদ সন্তান সে ঘুমায় নাই, গ্লাসের ভিতরে পানি নিয়া মায়ের শিয়রের পাশে দাঁড়াইয়া চিন্তা করতেছে, এখন যদি আমার মাকে আমি ঘুম থেকে ডাক দেই, মার ঘুম ভেঙে যদি ফেলি, তাহলে মায়ের ঘুমের কষ্ট হবে। এখন আমি কি করব? মাকে ঘুম থেকে জাগাবো না আমি পানি নিয়ে অপেক্ষা করব? তিনি ভাবতেছেন। বাইজিদ বুস্তামি ছোট্ট ছেলে,
মায়ের জন্য গ্লাস ভরে পানি নিয়ে মাথার পাশে দাঁড়াইয়া রইলেন। হঠাৎ করে মসজিদে শোনা যায় মুয়াজ্জিন সাহেব বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনের সময় তো তাহাজ্জুদের আযান দেওয়া হয় নাই, তখন তো তাহাজ্জুদের আযান দেওয়া হতো, তাহাজ্জুদের নামাজ হতো। মায়ের কানে আওয়াজটুকু চলে যায়, মা লাফ দিয়া উঠে দেখে তার ছোট্ট সন্তান পানির গ্লাসটা হাতে নিয়ে মাথার পাশে দাঁড়াইয়া রয়েছে। দাঁড়াইয়া তাকে মাকে ডাক দেয় নাই, ঘুম থেকে উঠাই নাই। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা তাকে বলতেছে, বাবারে তুমি আমাকে ঘুম থেকে কেন জাগাইলে না? সন্তান বলতেছে, মা মা তোমাকে যদি ঘুম থেকে আমি জাগাই, আরামের ঘুম তোমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে ঘুম থেকে উঠাতে। মা সেই জন্য তুমি কখন তোমার চোখগুলি খুলবে, তোমাকে এক গ্লাস পানি পান করাইয়া তোমার কলিজাটুকু ঠান্ডা করাবো, সেই জন্য আমি বাইজি সারাটা রাত্র তোমার মায়ের মাথার পাশে দাঁড়িয়ে আছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কথাটুকু যখন বললে, মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার বাইজিদ আমার কলিজা ঠান্ডা করার জন্য আমার বাইজিদ আমাকে ঘুম থেকে উঠাই না রে আল্লাহ। আমার বাইজিদের জন্য আল্লাহ আমার চোখের দুই ফোঁটা পানি ছেড়ে তোমার কাছে ভিক্ষা চাই গো আল্লাহ। এই দুনিয়ার মানুষের কলিজাটাকে ঠান্ডা করার জন্য আমার বাইজিদকে তুমি বাইজিদি বুস্তামি বানাইয়া দাও। আল্লাহু আকবার। কারণ আমার এই বাইজিদকে যদি তুমি বুস্তামের জন্য কবুল করে নাও, আমার বাইজিদ জগতের মানুষের কাছে কোরআনের দাওয়াত দিবে, আল্লাহর নবীর হাদিসগুলি পড়ে পড়ে শোনাবে, মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে, জান্নাতে যাবে, তার কলিজাটা ঠান্ডা হবে। আল্লাহ যতগুলি মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাইতে দেরি হবে, আল্লাহ তুমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মা দোয়া করতে দেরি হয় না, আমার আল্লাহ দোয়াটাকে কবুল করতে দেরি করে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়ার বদলতে আমার আল্লাহ বাইজিদ বুস্তামি বানাইয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওকুল্লাহুমা কাওলান কারীমা। ও আমার বাবারা, ও আমার যুবক ভাইয়েরাও, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, তোমাদের মা আর বাবার সাথে কাওলান কারীমা, নরম সুরে কথা বলবারে বাবা, নরম সুরে কথা বলবা, কঠিন সুরে কথা বলবা না। উফে ওয়ালা তানহারহুমা, কষ্টদায়ক কথা বলবা। আল্লাহর নবীর সাহাবী মৃত্যু শয্যা, সাকরাতে মওত আরম্ভ হয়ে গেছে। সাহাবীর স্ত্রী দৌড়িয়ে আল্লাহর নবীর দরবারে আসছে, আল্লাহর নবী, আপনার সাহাবী আজকে 3 দিন যাবত মৃত্যুর শয্যায় কাতরাচ্ছে। আল্লাহর নবী খবর শোনার পর সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন, দেখো দেখো আমার সাহাবীর এই অবস্থাটা হতেই পারে না। সাহাবীরা গেল, যাইয়া দেখে ঠিকই মৃত্যুর কাতরাচ্ছে, তার জবান দিয়া কালিমা উচ্চারিত হচ্ছে না। আল্লাহর নবী বুঝতে বাকি নাই, বলেন ওর জন্য ওকে লাকড়ি জমাই করো, লাকড়ির মধ্যে আগুন ধরাও, ওকে আগুনের মধ্যে পোড়াইতে হবে, আর ওর মাকে খবর দাও। লম্বা ঘটনা। মাকে হাজির করা হলো, মাকে জিজ্ঞাসা করা হলো, মা আপনার সন্তানের মুখ দিয়া কালিমা উচ্চার হচ্ছে না, আপনি যদি মাফ না করেন এই দুনিয়াতে কেউ নাই,
তাকে মাফ করে না আল্লাহ। আল্লাহ নিজেও মাফ করবে না, তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। জাহান্নামের আগুনে পড়ার আগে আপনার চোখের সম্মুখে ওই যে লাকড়ি জবাই করছি, ওই লাকড়ির মধ্যে ফালাইয়া তাকে ফরাইয়া দেই। মা ডাক দিয়া বলেন, না গো না, আমার সন্তানকে আমার চোখের সামনে ওই আগুনের মধ্যে পুরবা, আমি মা হয়ে সেটা সহ্য করতে পারি না। চিল্লা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মা যদি দুনিয়ার আগুনে পোড়াটাই যদি আপনি সহ্য করতে না পারেন, আপনার এই সন্তানের মুখ দিয়া কালিমা উচ্চারিত হচ্ছে না, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে চিরকাল জাহান্নামের আগুনে পড়তে হবে। মা ঘোষণা করে দেন, নবী সাক্ষী থাকেন, আমার সাথে আমার এই সন্তান বেয়াদবি করেছিল, যে কারণে আমি তাকে বদদুয়া দিয়েছিলাম, এই জন্য তার জবান দিয়া কালিমা হচ্ছে না। আমি এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমার সন্তানকে মাফ করে দিলাম। সন্তানকে মাফ করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হতে দেরি হয় নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরেকটি ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। হযরতে বাইজিদ বুস্তামি ঘটনাটুকু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শোনাইলাম। হযরতে মাইনুদ্দিন চিশতি তিনি একদিন যাইয়া মাকে বলতেছে, কি বলতেছে? মাকে বলতেছে, মা তোমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে। যে কেমন বড় হয়েছে? মা তুমি তো জানো না, তোমার মাইনুদ্দিনের হাতে 70,000 কাফের হাতে ধরিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়েছে। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ আওয়াজে কাফের ভয় পাইতো না, কথা ঠিক না বেঠে? জোরে বলেন আল্লাহু আকবার। গভীর রাত, যে আমার হাতে 70,000 কাফের কালিমা পড়িয়া মুসলমান হয়েছে। মার একটা সুসংবাদ আছে, তার একটা কি সুসংবাদ? 70 লক্ষ মুনাফেক আর ফাসেক। আগেরটা বলছি কি 70,000, পরেরটা কি আসছে? 70 লক্ষ মুনাফেক আর ফাসেক তওবা করে পূর্ণ মুসলমানিত্ব গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন 70,000 কাফের মুসলমান হওয়া সাধারণ বিষয়, আর 70 লক্ষ ফাসেক কালিমা পড়িয়া পুনরায় মুসলমানিত্ব গ্রহণ করা সাধারণ বিষয় না। এখন মা বলে, সন্তান এটা কি তোমার কর্তৃত্ব, তোমার কৃতিত্ব? এটা তোমার কৃতিত্ব না। এটা কার কৃতিত্ব না? এটা তোমার কৃতিত্ব না। যে মা কেন? বাইজিদের মা উত্তর দিয়েছে, মাইনুদ্দিন চিশতির মা উত্তর দিতেছে, মাইনুদ্দিন তুমি যেদিন থেকে আমার গর্ভে এসেছ, তুমি মাইনুদ্দিনের মা। শুনে রাখো মাইনুদ্দিন, শুনে রাখো, তুমি মাইনুদ্দিনের মা ওযু ছাড়া কখনো একটি তরকারি কাটে নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন থেকে তুমি তোমার মায়ের পেটে রেহেমে আসছ, সেদিন থেকে তুমি মাইনুদ্দিনের মা, তোমার বাবা যে তরকারি নিয়ে আসতো করে, কোনোদিন ওযু ছাড়া আমি একটি তরকারিও কাটি নাই। বাতের চাউলগুলি যে দৌত করতাম, এই বাতের চাউলগুলিও আমি ওযু ছাড়া দৌত করি নাই। বাতের যে ডেকসি পাতিল আছে, ওযু ছাড়া আমি কখনো ওই পাতিলগুলি আমি দৌত করি নাই। তোমার বাবা তোমাদেরকে যখন আমি কানা বেড়ে দিতাম, অথবা প্লেটগুলি দৌত করতাম, আগে আমি ওযু করতাম, তারপরে প্লেটগুলি দৌত করতাম।
প্লেটের মধ্যে যখন ভাতগুলি ভরতাম, আগে আমি ওযু করতাম, তারপরে প্লেটের মধ্যে ভাতগুলি ভরতাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। মাইনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা শুনো শুনো, শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ নয়, দীর্ঘ 1 বছর পর্যন্ত 10 মাস 10 দিন তুমি আমার পেটে ধারণ করেছ। আমার এই পেটে ধারণরত অবস্থায় কোনো দিন আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। এমন কোনো একটি কাজ আমি বিসমিল্লাহ ছাড়া আমি করি নাই। আমি এমন কোনো কাজ করি নাই, 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করি নাই। তুমি যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ করেছ, 2.5 বছর পর্যন্ত তোমাকে আমি দুধ পান করাইছি। ও মাইনুদ্দিন শুনো রে শুনো, 2.5 বছর পর্যন্ত তোমাকে আমি দুধ পান করাইছি। 1 দিন না 2 দিন না, 1 রাত্র না 2 রাত্র না, আমি যতবার তোমাকে আমার বুকের দুধগুলি পান করাইছি মাইনুদ্দিন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একদিনও আমি ওযু ছাড়া তোমাকে কোনোদিন দুধ পান করাই না। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওরে বাবা, এমন একজন মা এই জগতের মধ্যে পাওয়া খুব কঠিন, ঠিক না বেটি? মাইনুদ্দিনের মা বলতেছে, 2.5 বছর আমি তোমাকে দুধ পান করাইলাম, 2.5 বছরের মধ্যে একদিনও আমি কি করি নাই, ওযু ছাড়া দুধ পান করাই নাই। পর্দার বাহিরে আমি তোমাকে কখনো দুধ পান করাই নাই। তুমি যখন আমার বুকের দুধগুলি পান করছ, তোমার চেহারাটাকে আমি আমার ওন্না দিয়া ডেকে নিতাম, আমার চেহারাটাকে ওন্না দিয়া ডেকে নিতাম এবং পবিত্র সহকারে তোমাকে আমি দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। শুধু মাইনুদ্দিন এটা নয়, তোমাকে যে কাপড়গুলি আমি দইয়া পরিধান করাইতাম, এমন একটি কাপড় নাই একবার আমি বিসমিল্লাহ ছাড়া দৌত করেছি। আল্লাহু আকবার। তোমার দেহের ভিতরে যতগুলি কাপড় পরিধান করাইছি, প্রত্যেকটা কাপড় পবিত্র আকারে তোমার দেহেতে আমি লাগাইছি। এই যে তোমার হাতে ধরিয়া 70,000 কাফের মুসলমান হয়েছে, 70 লক্ষ ফাসিক তোমার হাতে কালিমা পড়া মুসলমানিত্ব গ্রহণ করেছে, এইটা তোমার মাইনুদ্দিনের কর্তৃত্ব নয়, এইটা হলো তোমার মায়ের কর্তৃত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাত দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে দুনিয়ার মানুষ, তোমাকে নাপাক পানি থেকে বানাইলাম, এত নাপাক পানি থেকে বানাইয়া আমি তোমাকে দুনিয়ার মধ্যে কর্তৃত্ব আর নেতৃত্ব দিয়েছি, তোমাকে রাজত্ব দিয়েছি। তুমি কে কোরআনের বিরুদ্ধে আচরণ করার জন্য না, আল্লাহর বিপক্ষে যাওয়ার জন্য না, মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করার জন্য না, আল্লাহর জমিনে নামাজ পড়নেওয়ালার বিরুদ্ধে আচরণ করার জন্য আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। কেন তোমাকে প্রেরণ করেছি? লিয়াবুদুল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আমি রাব্বুল আলামিনকে অস্বীকার করলে? কারণ আমি রাব্বুল আলামিনের কর্তৃত্ব ছাড়া, নেতৃত্ব ছাড়া এই দুনিয়াতে 1 সেকেন্ড বাঁচার কোনো ক্ষমতা নাই। কবরে আসার পরেও আমি রব্বুল আলামিনের সঙ্গে মহব্বত না রেখে যদি আসো, তাহলে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে, জান্নাতের কোনো সুঘ্রাণ পাবে না। তাহলে তোমাকে যদি আল্লাহর ওলি হতে হয়, 1 নম্বর শর্ত হলো আল্লাহর সাথে তোমার প্রেম আর ভালোবাসা তৈরি করতে হবে। সেই প্রেম আর ভালোবাসা যদি তৈরি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াতের মধ্যে আমি রব্বুল আলামিনের সাথে তোমার ভালোবাসা আর প্রেম হবে, ঠিক না বেটি? এইটা ছাড়া এই পৃথিবীর জগতে আর কোনো গ্রন্থ নাই, আর কোনো পুস্তক নাই, আর কোনো পন্থা নাই, আর কোনো দিক নির্দেশনা নাই যে কোরআন তেলাওয়াত ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে। কোনো ব্যক্তি পারবে না। কোরআনের সাথে তুমি বেয়াদবি করবা,
কোরআন ওয়ালাদের সাথে তুমি বেয়াদবি করবা, দাড়ি ওয়ালাদের সাথে তুমি বেয়াদবি করবা, টুপি ওয়ালার সাথে তুমি বেয়াদবি করবা, ফাঁকি ওয়ালার সাথে তুমি বেয়াদবি করবা? না না, পশ্চিম কালেও সম্ভব না। তুমি আল্লাহ ওয়ালা হতে পারবে না, তোমার ঠিকানা জাহান্নাম। তুমি হাফেজ হইলা, মুফতি হইলা, মুহাদ্দিস হইলা, কাবা শরীফের ইমাম সাহেব হয়ে গেলা, তুমি তোমার মার সাথে বেয়াদবি আচরণ করেছো, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি আচরণ করেছো, আর তুমি যদি ভেবে নাও আমি কাবা শরীফের বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব হয়েছি, সুতরাং আমাকে আমার আল্লাহ মাফ করে দিবে। আমার আল্লাহ বলেন না না, কসিমকালেও হতে পারে না। যেরকম কোরআন তেলাওয়াত আমি আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা হতে পারে না, তাহলে মা বাবার খেদমত ছাড়া কোনো ব্যক্তি ওলি হতে পারে না। ওলি হইতে এই দুইটা জিনিসের সামঞ্জস্য মিলাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা জিনিসের সামগ্রিক আমাকে আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, যতটুকু আলোচনা করেছি আমার